হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজ আমরা দেখব সৌদিদের ঐতিহ্যবাহী মাটির ঘর সম্পর্কে জানব এবং জানবো এই ঘরের বিশেষত্ব কী, এই ঘর কীভাবে তৈরি, প্রাচীনকাল থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত কিভাবে সৌদিরা বসবাস করত এই ঘরে, সেই বিষয়ে আপনাদের ধারণা দিতে চেষ্টা করব। তো সাথে আছে আমার কিছু ছোট ভাইয়েরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন দেখি কি কি আছে আজকের এই ভিডিওতে। যে দেখছেন এখানে এগুলো বহুত পুরান দিনের ঘর, এখানে একসময় সৌদিরা বসবাস করতো, এখন অবশ্য করে না। এই যে ছোট ছোট রুমগুলা দেখো, এটা বাথরুম। কিছুটা টের পাওয়া যাইতেছে বাড়িগুলা অনেক দিন আগের, আস্তে আস্তে ধ্বংস হইতেছে। এই যে দেখুন মাটি দিয়া তৈরি, কিন্তু এই মাটিটা অনেক শক্ত। এই মাটিটার একটা গুণ হলো যত বৃষ্টি পায় তত সে শক্ত হয়ে যায়। এই ঘরের বিশেষত্ব হলো এই ঘরগুলো হয় খুবই ঠান্ডা, বলতে পারেন শীতাতপ নিয়ন্ত্রিত। এর কারণ এর দেয়ালগুলা মোটা কাদা মাটির ফলক দিয়ে তৈরি। বলে ঘরগুলো থাকে খুবই ঠান্ডা এবং দেয়ালগুলো হয় খুবই মজবুত। এরপর আপনি যদি খেয়াল করেন এদের ঘরের যে চালগুলোতে এরা খেজুর গাছের ডাল, খেজুর গাছের পাতা এবং কি এক ধরনের গাছ আছে মোটা গাছ, ওগুলার গাছের ডালপালা এরা ব্যবহার করে গাছের দরজার যে আড়াগুলা। এবং এই যে দেখছেন ছোট ছোট জানালা তো এরা ব্যবহার করছে এই ধরনের গাছ, যাতে উপর থেকে দেয়ালটা খসে না পড়ে, কারণ এগুলো তো মাটির তৈরি। এবং দেখুন কতটা মজবুত করে, আজ থেকে কত বছর আগের ঘর এখনও মজবুত আছে, গাছগুলো এখনও কিছু হয় নাই। এদিক দিয়েও ছোট ছোট রুম আছে, খুবই ছোট দরজা। দেখুন আমার মাথা ঢুকতে কষ্ট হয়ে যায়, আমি এমনি শর্ট মানুষ, তার উপরে আপনার কতটুকু ছোট দরজার ভাবুন। আর দেখুন ঘরের এই জায়গাটাতে দেখেন কি দেওয়া আছে। এই দেয়ালগুলো তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই যে মাটি এমনিতে তো শক্ত, তার উপরে মাটির সাথে এক ধরনের ছোট ছোট পাথর ব্যবহার করা হয়েছে যাতে মাটিগুলা খুবই শক্ত থাকে। এবং এই যে দেখুন জানালাগুলা খুবই ছোট, আপনার মাথা বাইর হবে না এত ছোট জানালা। এখন যে ঘরগুলো দেখতেছেন আসলে এগুলো কোনো ঘর না, এগুলো একটা বাজার বলতে পারেন, বা এরা আরবিতে সুক বলে। এই মার্কেটগুলো এক সময় এখানে প্রচুর সমাগম হতো। দেখেন ছোট ছোট রুম দিয়ে তৈরি এই দোকানগুলা, সব কাঠামোগতভাবে একই রকম, একটু আলাদা আলাদা। এটা হচ্ছে আপনার সুকের পেছনের সাইড, হয়তো যারা এইসব দোকানে চাকরি করতো তারা এখানে ঘুমাইতো, যতটুকু টের পাইলাম। প্রচুর শক্ত আপনার এই মাটিগুলো, ভাঙতে পারবেন না সহজে। ভিতরে এক ধরনের গাছ ব্যবহার করা হয়েছে যাতে জিনিসটা ভেঙে না পড়ে। চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি কি কি আছে এখানে।
ভিডিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। এখানে কি কি আছে দেখি। এটা কিসের রুম? ছোট একটা রুম। এখানে কিভাবে মানুষ বসবাস করতো আমি ওটাই ভাবতেছি। দেখুন, এক সময় এই ঘরগুলোই ছিল সৌদিদের অন্যতম বাসস্থান। তো কালের বিবর্তনে তারা এখন এসব ঘরে থাকে না, কিন্তু ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে এই ঘরগুলো এখনো, এবং অনেক দিন পর্যন্ত হয়তো টিকে থাকবে এই ঘরগুলো। যতদিন টিকে থাকবে সৌদিরা তাদের অতীত বলবে না। তো এই কথা বলে বিদায় নিলাম। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। তো এই বলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।